নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা ৬২ এবং ৬৩, 62 and 63। এই পৃষ্ঠায় আমরা ৫০ পয়সার ব্যবহার, দুটো ৫০ পয়সা, এর আগের পৃষ্ঠা ছিল একটা ৫০ পয়সার ব্যবহার, এখানে দুটো ৫০ পয়সার ব্যবহার দিয়ে টাকা পয়সার হিসেব শেখানো হবে। যদিও বর্তমানে আর ৫০ পয়সা বাজারে অচল, খুঁজে পাওয়া মুশকিল, তবু আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ব্যবস্থা করতে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? ৫০ পয়সা ৫০ পয়সা, এখানে কত করতে হবে? ১ টাকা, ৫ টাকা ১ টাকা, ৬ টাকা ১ টাকা ১ টাকা, ২ টাকা ২ টাকা, আর দুটো ৫০ পয়সা মানে ১ টাকা সমান ৩ টাকা। এবারে দেখতে হবে কার সাথে মিল হচ্ছে, তার সাথে তীর চিহ্ন দিয়ে মিল করতে হবে। এইভাবে পয়সা দিয়ে বা পয়সা না পাওয়া গেলে কাগজে লিখে এইভাবে ১ টাকা ২ টাকা লিখে দিয়ে ৫০ পয়সা লিখে দিয়ে আমরা এই খেলাটা খেলতে পারি। তারপর আমি চলে যাচ্ছি পরের অংশে। কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের ওপর ঠিক চিহ্ন দিয়ে, অর্থাৎ এখানে দোকানদারি করার কথাটাও বলা যেতে পারে। এইটার দাম ৭ টাকা, তাহলে খদ্দের এই পয়সাগুলো তোমাকে দিল, এর মধ্যে থেকে কোনটা নিলে ৭ টাকা হবে সেটা তোমাকে দেখাতে হবে। ৫ টাকা ২ টাকা ৭ টাকা, মোট আছে এখানে ৮ টাকা ৫০ পয়সা। খদ্দের তোমাকে ৮ টাকা ৫০ দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে তোমাকে ৭ টাকাটা বেছে নিতে হবে। এটা মোট পয়সা হচ্ছে ৭ টাকা, ৫ টাকা ৬ টাকা ৭ টাকা, হ্যাঁ, কিন্তু এটার দাম হচ্ছে ২ টাকা। তাহলে কোনটা নিলে ২ টাকা হবে? এইটা আর এই দুটো নিলে ২ টাকা হয়ে যাবে। ১ টাকা ২ ৫০ পয়সা, ৫ টাকা ২ টাকা ১ টাকা ৫০ পয়সা, এইটা নিলে হবে ৮ টাকা ৫০ পয়সা। কিন্তু কোনটার জন্য হবে ৮ টাকা ৫০? ৫ ২ ৭ দেখে ৮ ৫০, সমস্ত পয়সাগুলো দিয়ে দিতে হবে। এরপরে কি আছে? ৮ টাকা, তাহলে ৫ ২ ৭ আর একটা ১ টাকা নিলে হবে ৮ টাকা। আছে ৯ টাকা, দেখাতে হবে ৮ টাকা। তাহলে কি হচ্ছে? এইভাবে আমরা এই জিনিসের চারটাকে লিখতে পারি। ৫ টাকা প্রথম অঙ্কটা, ৫ টাকা ২ টাকা ১ টাকা ৫০ পয়সা, তাহলে ৫ টাকা ২ টাকা ১ টাকা ৫০ পয়সা। এইভাবে এই পয়সাগুলো তুলে নিয়ে ছাত্রছাত্রী নিয়ে নেবে, আবার সাজাবে। এইভাবে সাজিয়ে ভাঙবে, খেলবে, ভাঙা করার খেলার মাধ্যম দিয়ে তারা হাতে কলমে টাকা পয়সার হিসেবটা শিখবে। এরপর চলে যাচ্ছি পরের পৃষ্ঠা। এখানে আমরা আগের পৃষ্ঠায় শিখেছিলাম কাঠিতে লাল বল ও হলুদ বল বসাই, ৫৬-৫৭ পৃষ্ঠায়। আর লাল ও হলুদ কার্ডের সাহায্যে আমরা সংখ্যা তৈরি করব। এখানে বল না দিয়ে একই ব্যাপার, সেটা শুধু হলুদ এবং লাল কার্ডের ব্যবহার করা হয়েছে। লাল কার্ডটাকে এরকম ৩ কোণা করে কাটতে হবে, যে কোনো লাল রঙিন লাল কার্ড। এটা হলদে কাগজকে ৪ কোণা করে কেটে নিয়েছি। এরপরে আমরা গোটা অঙ্কটা মিলে কিন্তু একটাই অঙ্ক, এটা আমাদের বুঝতে হবে। কি আছে? আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেড়েছি, ঠিক করেছি যে রঙিন কার্ড দিয়ে নতুন ভাবে কত রকম আমগুলি পেলাম গুনবো। আচ্ছা, একটি আমের জন্য একটি লাল কার্ড, দুটি আমের জন্য দুটি লাল। এই লালটি হচ্ছে এককের জন্য, যেমন হলুদ লাল, এখানে লাল ছিল এককের জন্য, হলুদ রং এর বল ছিল দশকের জন্য। ঠিক তেমনি হবে এখানে লাল রঙের কার্ডটা এককের জন্য। একটা হলে একটা লাল কার্ড, দুটা হলে দুটো লাল কার্ড, এক লেখা লাল কার্ড, তিনটে হলে তিনটে লাল কার্ড। আবার যদি ৭টা হয় 7টা লাল কার্ড। কিন্তু 10টা যদি লাল কার্ড হয়ে যায় তখন আর 10টা লাল কার্ড দেব না, তখন হয়ে যাবে একটা হলুদ কার্ড। একটা হলুদ কার্ড যাতে 10 লেখা থাকে। তাহলে কি হলো না, 10টা ১ লেখা লাল কার্ড না দেখি আমরা একটা 10 লেখা হলুদ কার্ড দেখাতে পারি।
এরপরে কি, তাহলে আমরা 12টি রঙিন কার্ডের সাহায্যে কিভাবে দেখাবো? হ্যাঁ, না 10টা এইভাবে হলো, আর হচ্ছে 3 কোনা কার্ড, এক এক লেখা থাকবে 10টা, 2 লাইনে 5টা করে, এর জন্য 10 আর দুটো বাড়তি আছে 2, তো 10 আর 2 সমান 12। এই 12 সংখ্যাটিকে লাল কার্ড হলুদ কার্ডের মাধ্যম দিয়ে প্রকাশ করতে হবে। একইভাবে যদি 17টি আম গোড়াতো, তাহলে 10 আর 7 17, এই ঘরের মধ্যে 10টা আছে আর 7টা, এটাকে যদি লাল কার্ড হলুদ কার্ড দিয়ে দেখাতাম তখন কি হতো, এখানে একটা হলুদ কার্ড আর 7টা লাল কার্ড সমান 17টা। আবার এইখানে কি বলা হয়েছে, দুটো হলুদ কার্ড, অর্থাৎ 10 10 20 টাকা আর 2 টাকা 22 টাকা বা 22টি আম। এখানে কি 31কে বসাতে হবে বা কার্ডটা বসাতে হবে, তাহলে 3টে 10 আর হচ্ছে 1 টাকা। এখানে আমরা 10 টাকার কয়েনও ব্যবহার করতে পারি, 1 টাকার কয়েনও ব্যবহার করতে পারি, অথবা এরকম রঙিন কার্ড তৈরি করেও আমরা ছাত্রছাত্রীকে দেখাতে পারি। আজ আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।